আবু বকর মেহনত করে কষ্ট করে করে হালাল ইনকাম করে নিয়ে আসবো, আপনার কদমে দিয়ে দেবো। আপনি যেমন করে খুশি নিজে হাতে খরচ করবে, আবু বকরের দিকে ইজাজত লাগবে না, আবু বকরও জিজ্ঞাসা করবে না ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে দিতে ভালো লাগে, 3 নম্বর ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সর্বসময় আপনার সঙ্গে আমি আবু বকর গোলামি করার জন্য আপনার কাছে হাজির থাকবো। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে আসমানে দিয়ে হাতটা তুলে দিলে, আল্লাহ আমার আবু বকরের দোয়া আপনি কবুল করে, আমি আবু বকরের মনের আশা কবুল করে। আমার রাসূলুল্লাহ দোয়া মিস হলো না, আল্লাহ পাক কিভাবে কবুল করছে দেখো। এই যুবকেরা আমার নবী পাক ইজাজত দিয়ে দিলে, এ আবু বকর আমি হিজরত যখন করব আমার হিজরতের সাথী তুমি হবে, অন্য কাউকে বলেনি, আবু বকরকে বলেছে। অনেক বড় কথা। 6 মাস পরে আবু বকরের দরজার গোড়ায় আল্লাহ নবী যখন পৌঁছে গেলে হালকা করে সালাম দিলেন, আওয়াজ দিলে সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া সফিউল মুসলিমিন, লব্বাইকা ইয়া ইমামুল মুরসালিন এই বলে দরজা খানা খুলে দিলে। আল্লাহ নবী জানিয়ে দিলে এ আবু বকর আজকে আমি আসবো, এটা তুমি কি করে জানলে? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আজকে আসবেন আমি জানি না, তবে কি করে তুমি জানলে? দরজার ঘরে দাঁড়িয়েছিলে, একবার সালাম দেওয়া সাথে দরজা খুলে দিলে। ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে হিজরতে, সেই দিন থেকে নিয়ে প্রতিদিন বাদ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি, ঈশার নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ে যে ঘুমাতে যায়। ইয়া রাসূলুল্লাহ না জানি কোন দিন আপনি এসে ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে পড়বো, একবার ছাড়া দুবার ডাকতে হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে এ আবু বকর তোমার ঘুমটা আগে হয়ে গেল, আমার হাবিবকে দুবার ডাকতে হলো, আমি আবু বকর জবাবটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর আপনার জন্য প্রতিদিন বাদ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই দরজার উপরে ঠেক দিয়ে কাতার কাটলে নিয়ে রেডি হয়ে আপনার অপেক্ষায় হাজির আছি। আরো জোরে বলুন সুবহান। এবারে চলুন ওই যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের নজরে দুকে দিয়ে তাকিয়ে থাকবো, এটা আমি আবু বকরের বড় পছন্দ হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক যখন নবী পাকের সঙ্গে যেতে লেগেছে গুহার মধ্যে ঢুকলো, অনেক বড় কথা, প্রতিটা ছিদ্র মাথার পাগড়ি দিয়ে শুরু করে জামা কাপড় দিয়ে শুরু করে ছিদ্রগুলোকে বন্ধ করতে লেগেছে, একটা ছিদ্র বাকি রয়ে গিয়েছিল। অনেক বড় কথা সবই আপনারা জানেন। আল্লাহ নবী আবু বকরের জানুতে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে। আমার আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না, দেখতে লেগেছে। নবী বলেছিল আল্লাহ আবু বকর আমাকে দেখতে বড় পছন্দ করে, এই দেখার সুযোগ আল্লাহ এমন করে দিল এখানে তৃতীয় কেউ নেই, আবু বকর এক নজরে নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। বাপ জান আমার নবীর প্রেম সবার উপরে, নবীর আদব সবার উপরে, এটা কে করেছে? জোরে বলুন আল্লাহ। আল্লাহর ফয়সালা মানবেন না মানবেন না? ধরুন একটা লোক 100 বছর হায়াত পেয়েছে, খুব ভালো করে বুঝুন, 100 বছর হায়াত পেয়েছে, 12 বছর বয়স থেকে নামাজ কোনদিন মিস করেনি, তাহাজ্জুদ মিস করেনি, 88 বছর ধরে সে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ,
ফরজ নামাজ, সুন্নত নামাজ 50 বার হজ করেছে ধরুন, 500 মসজিদ বানিয়েছে ধরুন, 5000 মাদ্রাসাও বানিয়েছে ধরুন, এই লোকটা ভালো লোক না খারাপ? একটু জোরে বলবেন না, গরমে কি হাঁপিয়ে যাচ্ছে? হাঁপানোর কথা তো আমার, কেন এই গরমে কথা বলা খুবই কষ্ট। কিন্তু জানি না কখন যেন নবীর কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে দিচ্ছে আল্লাহই ভালো জানে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকটা ভালো লোক না খারাপ? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, তোমাদের গলার আওয়াজ যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে চলে যায়, তোমাদের জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে দেবে। তাহলে যে 500 মসজিদ বানানো, 5000 মাদ্রাসা বানানো, 50 বার হজ, 88 বছরের নামাজ, এই লোকটা যদি রসুলের জুতো নিয়ে একবার বিয়াদবি করে, আরে নবীর জুতো জুতোই হয়, অত জুতো শরীফ বলতে হবে, এই ধরনের যদি কোনোদিন মন্তব্য করে দেয়, আপনার কোরআন কি বলছে? তার জিন্দেগির সমস্ত আমল, জোরে বলুন, বারবার। তাহলে বলুন নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়ুন, 82 বছর পড়ুন, আর 60 বছর পড়ুন, আর 10 বছর পড়ুন, নবীর প্রেমকে রেখে পড়ুন। আর না হয় এত কিছু করার পরও রাসূলুল্লাহর জুতা মোবারককে, সেটা তো রাসূল নয়, রাসূল ব্যবহার করেছে, তারপরেও যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে, সব বরবাদ হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন তো, আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, আত্মীয়তা করি, সহযোগিতা করি, তাহলে আমাদের জিন্দেগির আমলগুলো কি হচ্ছে বলেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আহা, আপনার গ্রামের নাম রাধা কৃষ্ণপুর। এই রাধা কৃষ্ণপুর বা পূর্বে ইসলাম মসজিদ, আমার নবীর সাহাবা হুজুরগুলোকে শহীদ হতে হয়েছে। আমার নবীর সবথেকে পছন্দের হোসেন, সবথেকে পছন্দের হাসান হুজুর শহীদ হতে হয়েছে। পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিভ দিতে, বাবা পান করো। আর খাতুনে জান্নাত এসে বলতেন, আব্বা কি করছেন? আর রাসূল বলতেন, বাচ্চাকে কারবালায় অনেক পানির পিপাসার জন্য ছটফট করতে হবে, এই যে দিয়ে দিলাম, আর হোসাইনের পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দয়ার নবী কাঁধে করে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতো, দুনিয়ার লোক দেখতো, আমার দয়ার নবী কাঁধে তুলেছে, শুনছেন তো নাকি? আহা, সেই বাচ্চা, এই বাচ্চা দুটোকে এই ইসলাম হক। ইসলাম মানে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা, হ্যাঁ এটা ইসলাম, কিন্তু এর আগে ইসলাম আর কিছু আছে। ইসলামের সবথেকে প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম 10 বছর 11 বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে নামাজ এনেছে মেরাজ থেকে, রোজা এনেছে, এগুলো তারপরে। কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, আমরা মনে করি নামাজ রোজা দাড়ি টুপি হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে। না, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, বাসস্থান দিবার নাম, চোখের পানি যাদের পড়ছে চোখের পানি মুছাবার নাম, মজলুমের জালিমের করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় এজিদের বিরুদ্ধে লড়াই করে হোসাইনি অনুসরণ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে, বলুন
আমরা তো হোসাইনি হুজুরের কোন গুণ শুধু মুখে আছে, আর আমরা অথচ এজিদকে সাপোর্ট করে বেড়াই, হোসাইনিদের বিরোধী করি। এগুলো শিক্ষার জন্য বলছি, পরিবর্তন হন নাই। দুনিয়াতেও যেমন ধ্বংস হচ্ছে, কবরে কিন্তু আরো বিপদে পড়ে যাবে। কেন কবরে ধরা পড়ে যেতে হবে। আসেন আমার নবী পাককে ভালোবাসি, প্যার করি। রাসূল আমাদের জন্য মডেল। নবী যা করেছে আমাদেরকে তাই করতে হবে। নবী যেটা ছাড়তে বলেছে ছাড়তে হবে। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না। আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ জমিন আমার, এ আসমান আমার, এ পাহাড় পর্বত আমি বানিয়েছি, গাছপালা আমি বানিয়েছি, শাকসবজি আমি তোমাদের জন্য খাদ্য দিয়েছি, তোমাদের জন্য সূর্য ওঠে, তোমাদের জন্য চাঁদ ওঠে। এই কায়নাতটা আমি আল্লাহ আমার বানানো। এই জমিনের উপরে তোমরা মাতা কুমুর রাসূল ফাগহুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবীর নাই না বলো। আমার নবীকে তোমরা মডেল বানাও, কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো চরিত্রওয়ালা দ্বিতীয় কাউকে আমি আল্লাহ পাক বানাইনি। এই তোমাদেরকে বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহকে ফলো করো। তোমরা আমার দাসত্ব করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, হজ করবে। তোমরা আমার দাসত্ব করবে। তোমরা আমার নবীকে ফলো করো। আমার নবী যেভাবে আমার দাসত্ব করেছে ওইভাবে দাসত্ব করো। মন গড়া করলে আমি নেব না। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করো। বাড়ালেও হবে না, কমালেও হবে না, কেন আমার নবী হলো সবচেয়ে উত্তম মডেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা ব্যবসা করবে, আমার নবীকে ফলো করো। তোমরা সংসার করবে, আমার নবীকে ফলো করো। তোমরা কারবার করবে, আমার নবীকে ফলো করো, কারণ আমার নবী তোমাদের জন্য মডেল। আর ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। এখানে ধর্মনীতি, আমার নবীকে দেখো, অর্থনীতি, আমার নবীকে দেখো, এডুকেশন নীতি, আমার নবীকে দেখো, রাষ্ট্রনীতি, আমার নবীকে দেখো, রাজনীতি, আমার নবীকে দেখো। হ্যাঁ হ্যাঁ শুনে রেখে দেন, কেউ যদি আমার নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতি দিয়ে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে। তুমি বলতে পারো আমি সেকুলার দেশে আছি, আরে রাখো তোমার ভাষা তোমার কাছে। পৃথিবীর যেখানেই থাকো না কেন মুহাম্মদ রাসূলের সিস্টেম চলবে না, এমন কোন জায়গা হতে পারে না। কারণ আমার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল। ভারতীয়দের জন্য মডেল, পাকিস্তানিদের জন্য মডেল, আমেরিকানদের জন্য মডেল, জাপানিয়ানদের জন্য মডেল, চাইনাদের জন্য মডেল, আরবিয়ানদের জন্য মডেল। এই জমিনে তুমি যেখানেই থাকো মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলের বিকল্প কিছু নাই। আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চলা, তোমার উঠা বসা চলে, তোমার কাজ কাম চলে, কথাবার্তা চলে, তাহলে দুনিয়াতেও তুমি শান্তি পাবে, আখিরাতে কোনো চিন্তা না। সাহাবাদের কাতারে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। লাব্বাইক 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 লাব্বাইক। নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। নবী ছেড়ে দিয়ে আজকে আমরা সব হারা হচ্ছি বাপ। সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি জানি না, এমনকি মসজিদকেও কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে আজকাল। দেখেছেন না? দেখেন। এর জন্য অন্য কাউকে দোষ দেবো না, দোষ আমরা, আমাদের দোষ। আমরা নবী ছেড়েছি বলি আজকে আমাদের এই দুর্দশা। আমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে কেউ কোনোদিন এসে বলতো না যে কাপড় দিয়ে ঢাকতে হবে। উপরন্তু বলতো ঢাকা থাকলে ভাই দয়া করে খুলে দে, এটা বলতো। হ্যাঁ, কেন বলতো, কি কারণে বলতো? তুমি আসো নবীর রাস্তায়। কিছু বুঝছেন তো নাকি? আমার কথা শুনছেন তো নাকি? হ্যাঁ,
আমাদের মধ্যে সব আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, তাবলীগ আছে, জলসা আছে, হজ আছে, দান আছে, কেরাত আছে, মাদ্রাসা আছে। সব বাড়ছে না কমছে? বলুন ভাই, বাড়ছে না কমছে? থাকার পরও আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণ কি খুঁজবেন না? কারণ একটাই, ঈমান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা ও আদবের গাঁট বেঁধে নেওয়ার নাম ঈমান। এই জায়গাটা আমাদের মজবুত গাঁট নেই, ঢিলে হয়ে গেছে। আমরা দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। এজন্য বাপ আজকে আমাদের এই সমস্যা। খারাপ লাগছে না আমার কথা? আমাদের দুই ধরনের মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে। এক ধরনের মানুষ ধর্ম দেখেই আমাদের ঈমান লুটে নিচ্ছে, আর এক ধরনের মানুষ সেকুলার সেজে আমাদের কাছে এসে আমাদেরকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। পঙ্গু, ক্ষমতা থেকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। এই দুই দিক থেকে আমাদেরকে সরে আসতে হবে। এক, যাদের মধ্যে রাসূল নেই, ওই উলামা, ওই পীর সাহেব, ওই পীরজাদা, ওই আলেম উলামা, ওই মুসলিম দাবিদারদের থেকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় হলো, যারা সেকুলার সেজে এসে আমাদেরকে ভিক্ষা দেয় অথচ আমাদেরকে ইজ্জত দিতে চায় না, অধিকার দিতে চায় না, তাদের থেকেও সরে আসতে হবে। যদি দুদিক দিয়ে সরে না আসতে পারি, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা নিতে পারছেন না পারেন না? কথা বলুন, আমার কথা সবাই নিতে পারছে? কারা কারা আমার সঙ্গে একমত? একটু হাত তুলে সাক্ষী দেবেন। দেখা দেখি হাত তুলছেন না তো? আলহামদুলিল্লাহ। যদি কারো আমার কথা পছন্দ হয়, ব্যক্তিগত কেনার ব্যাপার হতে পারে, তবে বাপ তারপরেও আরেকবার বলবো, মাথা ঠান্ডা করে একটু ঘরে গিয়ে চিন্তা করে দেখো, আল্লাহর রহমত ছাড়া কিছু হয়? বলবেন তো ভাই, আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলি আল্লাহ আপনি রহমত করে, হ্যাঁ, আল্লাহ আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া, রহমত ছাড়া হবে না। তো প্রশ্ন তো একটা, আল্লাহর রহমতটা কি? বলবেন না? আলহামদুলিল্লাহ, একজন বলছেন, বলুন আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ বলছে, যা আমার রহমত দুনিয়ায়, যা আমার রহমত, জান আপনি তামাম আলমের জন্য আপনি দয়া, রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত চায় আর নবী ছেড়ে দিয়ে, নবীটাই তো রহমত, নবীটাই তো দয়া। আল্লাহ নিজে তো বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি হলেন দয়া, রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ তেনাকে রহমত বানিয়েছে। তাহলে সেই নবী ছাড়া কি করে আমরা কামিয়াবি হব ভাই? নবী নেই বলি তো রহমত নেই, নবী নেই বলি তো শান্তি নেই, নবী নেই বলে তার ইজ্জত নেই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে গরমে, একটু বোঝেন আমার আব্বা জানেন। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, হজ করে, সব করে, সব কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এখনো হলো না। যদি রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে সত্যি আসে, তাহলে আমরা যা কিছু করব উদ্দেশ্য যেন মুহাম্মদ রাসূল থাকে। কারোর সঙ্গে বন্ধুত্ব করলেও যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করলে যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কাউকে যদি সাপোর্টও করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারো যদি বিরোধী করি উদ্দেশ্য যেন রাসূল থাকে। আমি একটা মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আমি তো কবরে চলে গেলাম, কিন্তু ওই মসজিদ মাদ্রাসা থাকার জন্য আমি সওয়াব পাবো না? পাবো না।
কিন্তু আমি একটা জালিম হুকুমত তৈরি করে গেলাম, আমি তো মরে গেলাম। ওই জালিম যতদিন থাকবে লোকের উপর জুলুম করবে, আমার সহযোগিতা পেয়েছে, আমি তার অভিশাপ বদদুয়া পাবো না? পাবো না? জোরে বলে। আমি যদি একটা খারাপ ছেলে দুনিয়ায় রেখে যাই, ওই ছেলে চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, মারপিট করবে, লুটবে, তিনকে কাঁদাবে, বিধবাকে কাঁদাবে, আমি কবরে অভিশাপ পাবো না? পাবো না? একটু হ্যাঁ কি না বলবেন, আমি বুঝতে পারছি না। এই ওয়াজ শুনেছেন না শুনেন নে? কিয়ামতের দিন আল্লাহ ধরবে না ধরবে না? কবরে আল্লাহ দেখাবে না দেখাবে না? এই দেখ তোর নাতি পুতারা কি করছে দেখ। আর যদি আমি একটা আলেম ছেলে, আল্লাহ ওয়ালা, নেককার, গরিব দরদি, মানুষ দরদি, দেশ দরদি, সমাজ দরদি, এতিমদের দরদি, কাউকে লোটে না, দান করা ভালো ছেলে যদি একটা রেখে যায় সমাজে, তাহলে ও ছেলে যত ভালো কাজ করবে কবরে আপনি একটা নেকি হিস্সা পাবেন না? পাবেন না? কেন? এটাকে রেখে গেছে কি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খুব ভালো তাহলে বুঝু। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরাই ইসলামের দুশমন হয়ে যাচ্ছি। আমরা এমন এমন লোকের সঙ্গে মিশে ফেলছি যারা ক্ষমতায় এসে আমার মাদ্রাসাকে সন্ত্রাস তৈরি হয় বলছে, কে আতঙ্কবাদী হয় বলছে, কে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, কে আবার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এর জন্য কি আমরা দোষী হচ্ছি না? হই না? পাঁচটা লোক আছে, পাঁচটাই যদি খারাপ হয়, আপনি আমি এখন তুলনা করতে শিখেছি, ওর থেকে এ ভালো, ওর থেকে এ ভালো। আরে কে ভালো? মক্কা শরীফে তিনটে শয়তান আছে, বড়, মেজো, সেজো। আপনি বড়টাকেই শুধু মারবেন, বাকি দুটোকে মারবেন না। কেন? বড় থেকে মেজো, সেজো তো মেজো, ছোট তো ভালো। হবে আপনাকে তিনটাকেই মারতে হবে, নিয়ম এটা। তাহলে আপনার কাছে ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, সমান না দাদা? অন্যায় অন্যায়। একজন ধারালো ছুরি দিয়ে আপনার ছেলেকে মেরেছে, আর একজন ভূতা ছুরি দিয়ে মেরেছে, আপনি শাস্তি কি আলাদা চান না? একটা সবের গলায় বোঝেন, আর ও খারাপ এ ভালো, তুলনামূলক ভালো, এই চক্রান্তের শিকার হই তো আমরা শেষ। আমাদের কাছে সবাই খারাপ, আমাদের কাছে ভালো সে যার কথা, ব্যবহার, আখলাক, কোন ইশারা, ইঙ্গিত, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আমার নবী পাকের দিনের ক্ষতি হবে না, গরিবদেরকে লুটবে না, এতিমদের উপর অত্যাচার করবে না, মানুষের উপর জুলুম করবে না, সেই হলো আমাদের কাছে ভালো। ঠিক না বেটি? যদি বলেন তো সেরকম নেই, নেই তো ফরজ নাকি, ওয়াজিব নাকি, সুন্নতে মুআক্কাদা নাকি, ঘরে যে ঘুমোকে যান, বেশি মাথা মারতে যাবেন না। নেই যখন তৈরি করার চেষ্টা করুন। ঠিক না বেটি? তৈরি করতে হবে না? আল্লাহ নবী বললেন, কেউ নোংরা খাচ্ছে, তুমি তাকে মানা করো নোংরা খেও না, হারাম খেও না। যখনই মানা করলে সাথে তুমি তাকে ভালো খাদ্য আবার দাও, এটা শরীয়তের হুকুম। তাহলে আমি যেমন বারণ করলাম, তাহলে আমারও দায়িত্ব আছে তোমাদেরকে ভালো খাবার দিবা। ঠিক না বেটি? তারও চেষ্টা করছি না করিনি? হ্যাঁ করছি, তোমরা সবই জানো। আসেন, দুনিয়া আখিরাত দুটো জায়গারই ভালোর জন্য আল্লাহ দোয়া চাইতে বলেছে। তা আমি যে কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম, আমার নবীকে ভালোবাসে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, বিপদে এলে কেউ সাথ দিতে চায় না, তাই না? এটা শুনেছি নাকি? আমারও অনেক
ভাইরা আছে যাদের উপরে অনেক জুলুম হয়, মিথ্যা মিথ্যা জেল খাটতে হয়, মার খেতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, জানেন তো নাকি? আমার অনেক ভালোবাসার ভাইরা আছে, কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, এত কিছু কষ্ট হওয়ার পরেও ভাইগুলো কিন্তু আমায় কোনো ছেড়ে দেয়নি, আজও ধরে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আর আমি ওই ভাইগুলোকে বলবো, ভাই তুমি যদি আমার জন্য মার খাও ভুল হচ্ছে, আর আমি তুমি একটাই লক্ষ্য, মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি মার খায়, তাহলে সবর করো, এর প্রতিদান আমি দিতে পারবো না, আমার আল্লাহ তোমাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করো, দেখো কেন আমার নবী যখন ইসলামের প্রাথমিক সময় সাহাবা হুজুরদের নিয়ে